বাংলা ব্যাকরণে সমাস করতে গেলে আমরা একটা শব্দ দেখি, সেটা হচ্ছে নং। অনেকে এটাকে ভুল করে উচ্চারণ করে নইও বা অন্য কিছু নানা রকম উচ্চারণ করে। আসলে শব্দটার উচ্চারণ নইও হবে না, এটা হবে নং অথবা নই। বাংলা একাডেমির যে অভিধান সেখানে তাই বলছে, নং অথবা নই। যাই হোক, উচ্চারণ নং হোক বা নই, আমরা যেটাই করি না কেন, বাংলা সমাস করতে গেলে আমরা এই শব্দটা বিশেষ করে দেখি। এই নং শব্দটার আসলে অর্থ হচ্ছে নাবোধক বা নেতিবাচক কিছু। এই শব্দটা দেখা যায় আসলে তৎপুরুষের ক্ষেত্রে আর হচ্ছে বহুব্রীহির ক্ষেত্রে। নং তৎপুরুষ এবং নং বহুব্রীহি। তো কখন নং তৎপুরুষ হবে আর কখন নং বহুব্রীহি হবে? প্রথমত বহুব্রীহি হতে গেলে সেই শব্দটার বহুব্রীহি কোনটা, সেটা হচ্ছে ওই পরপদ বা পূর্বপদ কোনোটার অর্থ প্রাধান্য না পেয়ে একটা নতুন অর্থ যদি প্রকাশ করে তাহলে সেটাকে আমরা বলি বহুব্রীহি। আর যদি পরের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়, সেটাকে আমরা বলি তৎপুরুষ। তো যদি তৎপুরুষের আগে নেতিবাচক শব্দ থাকে তাহলে সেটা নং তৎপুরুষ, আর যদি বহুব্রীহির আগে নাবোধক শব্দ বা নেতিবাচক শব্দ থাকে তাহলে সেটা হচ্ছে নং বহুব্রীহি। কীরকম? অকাজ যেমন একটা শব্দ, এই অকাজ মানে হচ্ছে মন্দ কাজ, মানে কোন এক রকমের কাজ আর কি। তার মানে এই অকাজ দিয়ে একটা অর্থ যেটা প্রকাশ করলো সেটা এক প্রকারের কাজ। এই তুমি এই অকাজ করো না, মানে এক প্রকারের কাজ। অকাজ হোক আর সুকাজ হোক আর কুকাজ হোক, যে কোনো কাজ হোক না কেন, এই অকাজটা এক প্রকারের কাজ। এই জন্য পরের পদের প্রাধান্য যেহেতু পেল, এটা হচ্ছে তৎপুরুষ, আর নাবোধক শব্দ আছে, এই জন্য এটা হচ্ছে নং তৎপুরুষ। আর নং বহুব্রীহি কেমন? যেমন যদি বলি বেতার, মানে নেই তার যার, মানে যার তার নেই তাকে বলা হচ্ছে বেতার। মানে এটা কিন্তু ওই তারের অর্থ প্রাধান্য পাচ্ছে না। বেতার বললে আমরা কিন্তু তার বুঝি না, অন্য একটা ব্যাপার বুঝি, একটা রেডিও, তাকে বুঝি। এই জন্য এটা হচ্ছে, যেহেতু পরের পদের প্রাধান্য পেল না, নতুন একটা অর্থ প্রকাশ পেল, এটা হচ্ছে বহুব্রীহি। আর যেহেতু এর আগে নাবোধক শব্দ আছে বে, এজন্য এটা হচ্ছে নং বহুব্রীহি। তাহলে নং তৎপুরুষ আর নং বহুব্রীহি। আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়েছে, এবং উচ্চারণটাও হবে নং বা নই। নং তৎপুরুষ বা নই তৎপুরুষ, নং বহুব্রীহি বা নই বহুব্রীহি। ধন্যবাদ সবাইকে।